আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যদি আপনারা পাকা আমের মিল্ক পুডিংটা তৈরি করে খেতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মন প্রাণ এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই পাকা আমের মিল্ক পুডিংটা বানানো খুবই সহজ এবং মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা। আশা করছি আমার আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলে যাই আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করতে। আজকে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পাকা আম। চেষ্টা করবেন আমটা যেন একটু পাকা হয়। এবার এই আমটাকে আমি একটা নাইফ দিয়ে আমের দুই পাশটা এভাবে কেটে আমের মাঝের অংশগুলো ছুরি দিয়ে এভাবে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নাইফ দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে এখন একটা চামচ দিয়ে এভাবে আমগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমগুলো আমি এভাবে তুলে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটা ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই আমগুলোকে আমি ব্লেন্ড করে আমের পিউরি বের করে নিব। তো আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আপনারা এই আমের পিউরিটা ছেঁকে নিতে পারেন। আমি একটা পাত্রে এই আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। এবার এই আমের পিউরির মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেলে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। যে কোনো তরল খাবারকে জমাট বাড়তে সাহায্য করে এই আগার আগার পাউডারটা। আর এই আগার আগার পাউডারটা কিন্তু গরম অবস্থায় মিশানো যাবে না, অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। চুলায় এই মিশ্রণটা যখন বলক চলে আসবে তখন কিন্তু এই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। বলক আসার পরেও এই মিশ্রণটা আরও 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিটের মতো জাল করে এখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা দ্রুত করতে হবে, কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যায়। এখন এই মিশ্রণটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এই মিশ্রণটা একটা নাইফ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই ছোট ছোট কিউব করে কাটা আমের মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম আমি দুধটাকে রেডি করতে। চুলা একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন চুলাটা অন করে দিব। এবার অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নেব। এই দুধটা জাল করে ঘন করার কোনো দরকার নেই। 2 থেকে 3 বার বলক আসলেই এই দুধটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি দুধটাকে হালকা ঠান্ডা করে নিব। এই দুধটাকে একদম ঠান্ডা করা যাবে না, এতে করে দুধটা জমাট বেঁধে যাবে। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এই ছোট ছোট কিউব করে রাখা আমের টুকরোগুলো নিচ্ছি। নিয়ে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়া দুধটা এই আমের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সাথে সাথে একটা স্প্যাচুলার মাধ্যমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে আমের কিউবগুলো পাত্রের সব জায়গা ছড়িয়ে যাবে। এবার বাইরে রেখেই কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর আমি এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। এবার আমি পুডিংটাকে আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি।
এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তাই আপনারা অবশ্যই পাকা আম দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখবেন। দেখবেন ছোট বড় সকলে এই পুডিংটা খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো মিল পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।